মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী প্রকল্পে একাধিক রাস্তার কাজে শুভ শিলান্যাস হয়ে গেল ইংরেজবাজার পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে। সোমবার 25 নম্বর ওয়ার্ডের নেতাজি পার্ক গৌর বাঁধ রোড এলাকায় এই শিলান্যাস অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানেই ফিতে কেটে নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি কর্মকার, বিশিষ্ট সমাজসেবী সন্তোষ কর্মকার, সমীর সরকার সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে 25 এবং 29 নম্বর ওয়ার্ড এলাকায় পথশ্রী প্রকল্পে মোট 95 লক্ষ টাকা বরাদ্দে একাধিক রাস্তার কাজের শিলান্যাস করেন বলে জানা গেছে। আজকে আমাদের 25 নম্বর ওয়ার্ডে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প পথশ্রী রাস্তাশ্রী 4 নম্বর যে নম্বরের রাস্তার প্রকল্পটা আজকে উদ্বোধন করা হলো। এখানে আমাদের উদ্বোধনে এসেছিলেন আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মহাশয়। কত টাকার প্রকল্প হলো আজকে? মোটামুটি 95 লাখ টাকার। কোন এলাকা এটা? আমাদের 25 নম্বর ওয়ার্ড, 29 নম্বর ওয়ার্ড, ওয়ার্ডে নিয়ে। অন্যদিকে পুরাতন মালদা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বালিয়া নবাবগঞ্জ দুর্গামণ্ডপ প্রাঙ্গণে ওপেন ফ্যাসিলিটি সেন্টার নির্মাণ কাজের শিলান্যাস হয়ে গেল সোমবার। নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিক শিলান্যাস করলেন মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা। এছাড়া উপস্থিত ছিলেন 2 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বাসন্তী বর্মন, 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপ্না হালদার সহ অন্যান্যরা। এদিন তাদের সকলের উপস্থিতিতে বিধায়ক গোপাল চন্দ্র সাহা তার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 12 লক্ষ টাকা বরাদ্দে বালিয়া নবাবগঞ্জ দুর্গামণ্ডপ প্রাঙ্গণে ওপেন ফ্যাসিলিটি সেন্টার নির্মাণ কাজের শিলান্যাস করেন বলে জানা গেছে। আমরা সবাই উপস্থিত হয়েছি আমাদের ওল্ড মালদা পৌরসভার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডের বালিয়া নবাবগঞ্জ হাটখোলায়। বালিয়া নবাবগঞ্জ সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে বহুদিনের এই কমিটির তথা বালিয়া নবাবগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যে এখানে একটা ওপেন ফেসিলিটি সেন্টার ভক্তবৃন্দ তথা সমস্ত মানুষের জন্য যাতে সবাই ব্যবহার করতে পারে, সর্বক্ষেত্রে যাতে সেটা ব্যবহার হয়, এই দুর্গা মন্দির প্রাঙ্গণে ওপেন ফেসিলিটি সেন্টার করার জন্য দাবি ছিল। সেই দাবি মেনে বিধায়ক এলাকা উন্নয়ন ফান্ড থেকে 12 লক্ষ টাকা ব্যয়ে সেই প্রকল্পের আজকে আমরা শুভ শিলান্যাস করলাম।